টাকা আপনাদের হয়ে গিয়েছে। 5 লক্ষ টাকার সমান আপনার 10 টাকা। আজকে বাড়িতে গেলে দেখবেন একটু একটা আনন্দ পাচ্ছেন যে 10 টাকা হরিনাম কীর্তনে দিয়ে এসেছি। আর এই 10 টাকার জন্য প্রভু 10 লাখ তৈরি করে রেখেছেন আপনাদের। প্রভু বলছেন যে আমাকে দিয়ে দে, আমি কিনা করতে পারি। আজকে আমাদের সেই জানেন আমি সুপারি গাছ কেটে বেচার মালিক নিয়েছিলাম, কিছু ছিল না। কিন্তু এই দাদালু সেই জানেন ওনাদের চরণ গুলায় আজকে আমার টাকার অভাব নাই। কিসের টাকার অভাব নাই? এই টাকার নয়, আপনাদের মতো মহৎ মানুষের সঙ্গে যে আমার জীবনের পরিচয় হয়েছে, আপনারা যে আমাকে একটু আদর করছেন, এটাই আমার কোটি কোটি টাকা হয়ে গেছে। আজকে এটা রঞ্জিতের কীর্তন আর রইল না, আপনারা শরীর হয়ে গেলেন। কীর্তন পূর্ণাবধি পর্যন্ত আপনারা দায়িত্ব, আমরা টাকা দিয়েছি, আমরাও শরীর হয়েছি। আপনারা কার জন্য দিয়েছেন? রঞ্জিতকে দেননি, দিয়েছেন মহাপ্রভু সেবার জন্য। ভগবান আজকে আনন্দ পাচ্ছেন আপনার 10টি টাকায়। কি পারবে গো বারে বারে এইভাবে ভিক্ষা করতে? সোনাটা কোরআনে সীতা আপনারা যারা আমার রঞ্জিতকে ভিক্ষা দিয়েছেন, আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি। মরণকালে হয়তো কেউকে দেখবো না, কিন্তু আজকে যারা আপনারা এই টাকাটা দিয়েছেন, বা হয়তো অনেকে টাকা আনেননি, দেন নাই, সকলের জন্য প্রার্থনা করছি আপনাদের ঘরে যেন স্ত্রী পুত্র সন্তান সবাই থেকে সুখে থাকেন। আর এই রাজ্যে হরিনাম কীর্তনে যে টাকাটা দিলেন, এটা যেন আপনাদের শেষের দিকে চারজনে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন আস্তে আস্তে ঘরের বাহির করে তিলক সাজায়ে উত্তর শিয়রি করে বিদায় দিবে। আজকে সবচেয়ে দুঃখ হচ্ছে আজকে যদি রঞ্জিতের বাবা বেঁচে থাকতেন, আজকে দেখতেন যে আমার সুপুত্র আজ এহেন বৃন্দাবন তৈরি করেছে। তাই আপনারা তার বাবা, ভাই, বন্ধু হয়ে আপনারা সবাই মিলে তার এই পূর্ণ করবে। আর আপনাদের এই টাকাটা আগামীকালকে আমাদের দাদামশাই মাধ্যমে অভিমান আসে। তাই আপনারা আজকে এই কীর্তনের অধিবাসে তো ভক্তের প্রকাশ, আপনাদের এই ছবিটা আমাদের বাংলাদেশ থেকে এসেছে আমার তাদের মাধ্যমে আপনাদের এই রঞ্জিতের কীর্তনটা যতদিন ইউটিউব চ্যানেল বেঁচে থাকবে, ততদিন এই কীর্তনটা আপনাদের সকলের ভক্ত আকর্ষণ করতে পারবে, এটা কামনা করছি। আমি আশা করে রঞ্জিতকে না বলে বললাম রঞ্জিতকে একটা সারপ্রাইজ দেব। আমি তাদেরকে অনুরোধ করে এনেছি, ওরা বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্টে তাদের ঘর, অত্যন্ত ভালো মানুষ, তারা আমাকে কাকু বলে ডাকে, অতি প্রিয়জন, তারা এসেছেন। হ্যাঁ, এটা আমাদেরও ভাগ্য। আজকে তাদের ইউটিউব চ্যানেলে, যে আমাদের একটা ইউটিউব চ্যানেল হচ্ছে জাগো হিন্দু,
আর একটা হচ্ছে বৃন্দা মিউজিক। এই দুজন এসেছেন, তাদের জন্য আশীর্বাদ করবেন। বাংলাদেশ থেকে এসেছে, আমরা তাকে প্রার্থনা করি তাদের জন্য কৃষ্ণ ভক্তি নাও। তাই আজকে কি করলেন? আগে রাম রমায়া রূপন পূর্ণগত সংস্থাপন, আমরা বলব সাথী সাহারি, আমরা বলব সাথী সাহারি, জবে তো তরি করে নারী বনে জয় করে, জবে তো তরি করে নারী বনে জয় করে, আরো সবে বলে হরি হরি, আরো সবে বলে হরি হরি, হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি দিবসে সুমঙ্গল হরি বলে হরি হরি দিবসে সুমঙ্গল হরি বলে হরি হরি দিবসে সুমঙ্গল হরি বলে হরি অধিকৃত সুমঙ্গল হরি সবে উত্তরণ হয় আনন্দ পরকা, সবারই আনন্দ মন বৈষ্ণবের আগমন, সবারই আনন্দ মন বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, কালী হবে চৈতন্য কীর্তন, আবার শ্রীকৃষ্ণের নীলকণ্ঠ সকল ভক্তবৃন্দ, ঈশ্বরের নামে সকল ভক্তবৃন্দ, জগায় জগা বৃন্দাবন, জগায় জগা বৃন্দাবন। তুমি আজকে সবাইকে একটা কথা বলো, গুরুদেব তো বলেছেন যেটা গানের পদের মধ্যে আসছে, এটা প্রকৃত কীর্তনের সংবিধান উল্লাস। তুমি হাত জোর করে সবাইকে বলো যে আজ আমার মাটিতে পড়িয়া হাঁটু ভাঙ্গিয়া বৈষ্ণব আমি কাঙ্গালের হরে বৈষ্ণব হিমালয়ে নিবেদন সৃষ্টি করি করি পূরণ আমার হরিনামে যজ্ঞ তোমরা পুরাইয়া দিও, আমার হরিনামে যজ্ঞ তোমরা পুরাইয়া দিও, আমার হরিনাম যজ্ঞ তোমরা পুরাইয়া দিও, তোমরা
আমার প্রার্থনা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের পাড়ার ছেলে, আপনারা মনে করে সব দুঃখকে পেছনে রেখে আমি রঞ্জিত হয়ে আপনাদের চরণে ভিক্ষা চেয়েছি। কারণ ঠিক পরিমাণ অহংকার থাকলে মহাপ্রভু আসবেন না। আপনারা সকলে মিলে আর এই কীর্তনটা আপনাদের নিজের মনে করে আপনারা সকলেই মিলে তোমরা মিলে